খালি উপবাস থাকার নাম রোজা নি অথন্য না রোজা ধরার বাদে আমরা কোনো মাত মাতিতাম না কোনো মাত বলতে কারণ মানুষের গিবত করতাম না চহলগিরি করতাম না শেখায়ত করতাম না ও জিনিসে তো আমরা ধ্বংস হব কারণ রোজা ধরিয়া এমনিতে যদি কোনো মানুষের গিবত করে শেখায়ত করে চহলগিরি করে বন্দা ধ্বংস হয়ে যায় আর গিবত যদি বন্দায় করে সে তার মরা বাই মাংস খাওয়ার সমান নাউযুবিল্লাহি মিন যালিক এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনা হইল গুনাহ কবিরা গীবত হইল গুনাহ কবিরা রাসূলুল্লাহ ফরমায় জিনা তলে আরো বাদ খাম হইল মানুষের গীবত করা জিনা তলে আরো বড় গুনাহ তার নাম হইল গীবত কিলা ইয়া রাসূলুল্লাহ এতনে বড় কি লইল আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না বন্দায় যদি ভুলবশত জমিনের জিনার কাম করিলায় বন্দায় যদি আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করিলায় আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাই সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ ফরমাইল আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি যখন এই জমিনের মধ্যে যদি কি করো তুবু ইলাল্লাহি এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত খালিস নিয়তে সরল মনে জমিনের মধ্যে তওবা করিলাম আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাই সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায় বন্দায় জমিনে গুনার কাম করব গুনার কাম করিয়া বন্দায় তওবা করব আল্লাহ মাফ করবা আর যখন বন্দায় গীবত করে লইব যার গীবত করব এই মানুষের যত সময় পর্যন্ত মাফ করবা না আল্লাহ তত সময় পর্যন্ত মাফ করিয়া দিতা না ও মাত বুঝা গেছে তো যার গিল্লা গিবত করব এই যত সময় মাফ করে দিতা নাই আল্লাহর যাতে তোমার এই গুনারে মাফ করে দিতা নাই এর কারণে আমার অনুরোধ হইল সামনে রোজা মাস রোজা ধরার বাদে বহুতরে আমল হয়ে যায় জোহরের বাদে আসরের বাদে টাইম পাসর লাগি বইয়া এই ধরনের কথাবার্তা করি আমি অনুরোধ করি হইয়ার ভাইয়ে সারাদিন রোজা ধরবায় এই রোজা বেখামাই হইব কারণ আল্লাহর দরবারে তোমার রোজা কবুল হইতো নাই হইবনি হইতো না ইরাই ধরিবনি আজ ওয়াজও মনে মনে প্রতিজ্ঞা করে লইতাম যে আল্লাহ রোজা মাস আমরা ফরর মাতার মাতিতাম না আল্লাহ বুঝা তৌফিক দান করো সারা হোক আল্লাহ আমিন সারাদিন মানুষের রোজা ধরে আর যদি গীবত করে লাইতে বন্দা এই রোজা খামো লাগতো না লাগবো খামো লাগতো না এর কারণে আমি বারবার হইয়ার আপনারা খেয়াল করক কারণ ইমানদার মুমিন মুসলমানের রোজা ধরার বাদে যদি কোনো মানুষে মারি দে বন্দায় নিচে দিছে যায় কি না কারণ কিতা বন্দায় কয় আমি রোজা ধরছি সবর করে লিতায় ধৈর্য ধারণ করতে হয় একজনে আপনারা গালি দিলেইছে আপনার সবর করিলাম এর জেজা আল্লাহ আপনারা দিবা এর বদলা হে নিশ্চয় পাইব আপনার সবর করতে হয় ধৈর্য ধারণ করতে হয় বেমার পড়বায় বেমার পড়ার পরে জমিন সবর করা লাগবো ধৈর্য ধারণ করা লাগবো আফসোস লাগে রাই আমার এক মিডিয়ার ভাই প্রতিদিন এই এলাকাত ওয়াজ আইলে তাক্তা পরিষ্কার মুখা আল্লাহর বন্দা মারাত্মক ধরনের বেমার আমি আমার সময় ফোনে মাতিছি দোয়া করুক কাজে আল্লাহ তার বন্দার বেমার নিয়ামত শিফা নিয়ে বুদ্ধি বদলি তাছাড়া হোক আল্লাহ মামি অত ঠান্ডা অত গম্ভীর মানুষ এখানে হালকা লইয়া যে দাঁড়িয়ে আছে এই খাবুগঞ্জর ওয়াই বাড়ি আল্লাহর বন্দা অত্যন্ত বেমার আমি আমার সময় ফোনে কইছে নিজের দুঃখ লাগছে আমি জেলো যাই অলক দেখি আমার মিডিয়ার বাইরা থাকই কারণ হাইলাকান্দি পর্যন্ত আমি ওয়াজ হইলে এরা হাইলাকান্দি পর্যন্ত জানেওয়ালা কারণ এরা দিন ইসলাম প্রচার কথা ও যে এরা তুলিতরা আপনি গরব হইয়া যে লেফর নিচে তোনে কমলের তলে তলে ওয়াজ হইতা গেল এরা যদি ইনু আইন নাতে হইবান হাইটা না এরা দিন ইসলাম প্রচার কথা ওটা বাজাইলে মা বই নকলে বহু মাসলা মাসাইল শিকিতে পারেন বহু জিনিস মিলে এর কারণে ওটা খেয়াল করব উপস্থিত হাজিরিন
মা বাবার খেদমত করতাম, মা বাবার মুখে চাইলে একটা মকবুল নফল হজর সবাল্লাহ দান করে হবনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, আমার নবী ফরমাইন, আমার সাহাবাই কেরাম যদি কোনো মানুষে তার মা বাবার মুখে মায়ের নজরে একটা বড় চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামে এমন একটা মকবুল নফল হজর সব দান করবে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের দুইবার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমাইন আল্লাহ তার নামে আমল দুইটা মকবুল নফল হজর সব দান করেন। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে তিনবার তার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল তিনটা মকবুল নফল হজর সব দান করবে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন, আমার সাহাবাই কেরাম তোমরা জানো না, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আল্লাহর বন্দে চাইব আল্লাহ তার নামে আমল 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ। আওলাদের লগে মা বাবার কি পরিমাণ মায়া, আর আওলাদুর মা বাবার লগে কি পরিমাণ মায়া। সন্তান বুড়ো হইয়া 50 বছর 60 বছর হওয়ার পরে যদি মারা যায়, আর যদি মা বাবা জমিন হয়, তাহলে মা বাবার জমিন আপনার কন্দন আরম্ভ হরইলানি। মানুষ জমিনও আমার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া তোলে বিদায় নেওয়ার কোন সিরিয়াল নাই। সেই জিনিসের নাম হইল আমার বুজুর্গ আওলাদের লগে মা বাবার মায়া। গত বছর আমি এক জানাজাতে গেলাম, আল্লাহর বান্দার 75 বছর বয়স হইব, আল্লাহর বান্দা জমিন তলে মারা গেছেন। এক হিসাবর বয়স হয়ে গেছেন, কিন্তু তার মা তখনও জমিনও আসে, এই বছর মারা গেছে। আল্লাহর বান্দা মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহর বান্দারে জমিন মানুষে গোসল দেওয়াইছেন, খাফনের মাধ্যমে আবৃত করিয়া করার মধ্যে রাখছেন, গরুর সামনে উঠানো যখন রাখছেন, এলাকার মানুষে দেখুন সারায় দেখেন, হঠাৎ মানুষে কইলা যাও রে, আল্লাহর বান্দার বৃদ্ধা মা জননী আছেন, তার মারে আনি একটা বার দেখাইলাম। তার মা জননী রে মানুষে ওরা করিয়া নয়, আমি সামান্য দূর ধরে দেখলাম, যখন আল্লাহর বান্দার মুখ তলে খাবার সরাইছ, তখন আল্লাহর বান্দে জাদুর মুখ আতাই আর জমিন খান দইল জাদুনি। আমি মাই বড় আশা করছিলাম, আমি মারা যাওয়ার পরে আমার কবর দাফন করবাই, আমার করার তুমি কান্দ করে ভইয়া লইয়া যাইবা। আল্লাহর হুকুম হইছে, আমি মা জমিন রইলাম, আমি মারে থইয়া তুমি চলিয়া গেলাই। ও বাবা, আমি তোমারে আল্লাহর হাওলা করে বিদায় দিলাম। এত মায়া আমার বাবা। সন্তান বিদেশের জমিনও যায়, মা বাবায় রায় জমিনও ঘুমাইন না, কিছু সময় ঘুমাইবা, আবার দোয়া করবার, টেনশন করবা যে আল্লাহ আমার জাদু বিদেশের জমিনে গেছে। ভাই সাধারণ ও এলাকার জোয়ান যদি সোনাবাড়ি ঘাট টাউনও যাই, তাহলে রাইতে দেরি হইলে মা বাবা এক ডর করে না যে আমার জাদু বাবু আইল না, হয়তো কোনো গাড়িয়ে ফেলাইয়া মারি লইতে পারে। এটা হইল মা বাবার মায়া, কিন্তু সন্তানে বুঝে না। আর বহু সন্তান আছে মা বাবার কথা ছাড়া সন্তান গড় তনে বাইরে পড়া মারে না, এলা আসেন না। এই যে সন্তান হইব, আল্লাহ তার দুনিয়া আখিরাত লাভবান বানাই দিবা। রাসূলুল্লাহ ফরমায় যে সন্তানে যদি কোনো মানুষে জমিনে তার হায়াত বাড়াইতে চায়, রিজিক বরকত বাড়াইতে চায়, তার মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। এই মা বাবার খেদমতে, মা বাবার সেবা করার কারণে আল্লাহ তার হায়াত এবং রিজিক আল্লাহ বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। বহু জোয়ান জমিনও আছে, জমিনও আবার পরে ছোট্টবেলা থাকতে বাবা মারা গেছেন, মা মারা গেছেন, এরা জোয়ান আছেন না, বহু জোয়ান আছে বাইরে জোয়ান।
অনেক সময় দেখা যায় সন্তান ছোট থাকতে বাবা জমিন তলে মারা যায়, মা জমিন তলে মারা যায়। ইলা বহু জোয়ান আছে যখন পরের রোজা মাস আয়, মা জমিন নাই, বাবা জমিন নাই, সন্তান ইফতার সামনে লয়, ইফতারের চায় জমিন খান্দে। কত বছর রোজা মাস আমার মা জমিন আসলা, আমার বাবা জমিন আসলা, এক লগে বইয়া জমিন ইফতার করলাম। আইজ আমার মাই জমিন নাই, বাবা জমিন নাই। বাইরে তোমার উচিত হইল তোমার মায় জমিন যে ফসলটা জমিন ভালো ভাইটা, তোমার বাবায় যে ফসলটা জমিন ভালো ভাইটা। এই রোজা মাস তোমার মা নাই, তোমার বাবা জমিন নাই, তুমি সোনাবাড়ি গাছ যাও, তোমার মায়ের জমিন তরমুজ পছন্দ করতা। সোনাবাড়ি ঘাটে বাজারে তলে তরমুজ লও, তুমি এতে মিসকিনলে রোজা মাস সামনে পাঠিয়ে দেও। আর হইও বাইরে আমার মা জমিন নাই, অন্ধকার খবর বিদায় নিশ্চয়, আমার মায়ের জমিন তরমুজ ভালো ভাইতা, তুমি তরমুজ খাইও, আমার মার জন্য দোয়া করিও। আল্লাহর বন্দায় জমিন তরমুজ খাইব, দোয়া করব, আল্লাহ তোমার মা বাবার খবর সব পৌঁছাইব। সুবহানাল্লাহ। আল্লাহর এক বন্দা রাত্রে ঘুমাইছে, ও সময় স্বপ্নে দেখে মা বাবা জমিন নাই। আল্লাহর বন্দায় স্বপ্ন দেখে মা বাবায় কইতেছে জাদু বলি আমরা জানে টানের জমিন আমরা তরমুজ খাওয়াইলাম। মোদ্দায় খাইনি কিন্তু আজি মাতো না ইলে ইলে তো বহু জোয়ান আসেন 12 টাকা টাকা নিয়া কবরিস্তানের ডালিতে পারবা পারবা না। আল্লাহর বন্দায় খাপ দেখছে, সকালে উঠিছে এই দেশ এই জমানার বহুত বড় এক আল্লাহর বলির কাছে গেছে, গিয়া কইছে হুজুর আমি রাত ঘুমাইছিলাম আর আমার মায়ের বাবা জমিনও নাই, আমি সকালে দেখছি আমার মা বাবা কইতরা তরমুজ খাবে। কইলা বাবারে তুমি বাজারও যাও, বাজার তুমি তরমুজ লইয়া তুমি 3 মিসকিন গরিব ফকির মানুষরে বাঠিয়া দিও। ওই যাইব বলে হুজুর আমি যে একটা তরমুজ লইতাম ই পরিমাণ পয়সা বাটিল না। আল্লাহর বন্দায় কন্দন আরম্ভ করে, ও আল্লাহর ওলি আমি বাজার চলে একটা তরমুজ লইতাম কোনো পয়সা। আল্লাহর ওলি বলবাই ও বাবা যদি তরমুজ আর কোনো পয়সা থাকে না রে, তুমি টুকরি লইয়া যাও সোনাবাড়ি ঘাট বাজারও দেখবাই তরমুজের সময় গরমের সময় মানুষে তরমুজ খাটিয়া বেসল বেসল নানি। আল্লাহর ওলিয়ে ফরমাইল ও বাবা তুমি টুকরি লইয়া বাজারও যাও দেখবাই মানুষে বাজারও তরমুজ খাটিয়া বেসল, তরমুজের বাকল ভাইবাই ও বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চরে তুমি খাওয়াইও। আর দেওয়ার সময় কইও আয় আল্লাহ আমার গুড়া খাচ্চরে আমি তরমুজের বাকল খাওয়াইয়া গুড়া খাচ্চরে লইয়া শান্তি। আল্লাহ এর মাঝে যা সব দান করবাই আমার মা বাবার কবরের মধ্যে সবটা পৌঁছাই দিও। আল্লাহর বন্দা বাজারও যায়, বাজার তলে তরমুজের বাকল আলে দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চরে দেয়ার হয়ে আল্লাহ আমার মা বাবা জমিল নাই। আল্লাহ আমার মা বাবা জমিল নাই, আমার মা বাবায় কইছিল আমি জমিন তরমুজ খাইতা, আমি গুড়া খাচ্চরে তরমুজের বাকল খাওয়াইয়া আল্লাহ এর মাঝে না সব দিবাই আমার মা বাবার কবরের মধ্যে তার সব পৌঁছাই দিও। আল্লাহর বন্দা রাত্রে ঘুমাইছে, ও সময় স্বপন দেখে মা বাবায় কইতেছ জাদুমণি এমন তরমুজ খাওয়াইলাই আমার জালা শুদ্ধ হয়েছে। এর কারণে বাইরে জোয়ান জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। মা যদি জমিন বয়স হয়ে যায়, বাবা জমিন বয়স
হয়ে যায় মা বাবার লগে নাফরমানি করিও না আল্লাহর হাবিবের পাগল হযরত ওয়াইস করনি নবীর দোয়া শিখির হইলা কিন্তু জীবনে কোনোদিন নবীর সামনে আইসইল না একটা কারণ হইল হযরত ওয়াইস করনির মা জননী জমিন বিদ্যা আসলা মা জননীর খেদমত হইয়া আল্লাহর হাবিবের সামনে আমার সম্ভব হইছে না হযরত ওয়াইস করনি মারে রাখিয়া কোনো জায়গায় যাইতা না একটা টুকরি বানাইয়া টুকরির মাঝে লইতা মারে মাথাত লইয়া হযরত ওয়াইস করনি জমিনে চলিয়া যাইতা বাইরে মা বাবার খেদমত করো আল্লাহর বান্দা একবার হযর গেছে তান বৃদ্ধা মা জননীর খান্দ করে হযর কাম সমাধান করাইছে একবার নাই দুইবার নাই মাত্র 36 বার আল্লাহর বান্দায় বৃদ্ধা মা জননীর খান্দ লইয়া হযর কাম শেষ করাইছে আল্লাহর বান্দায় মারে জমিন রাখিয়া বান্দা সজিদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে দোয়া করে যে আয় আল্লাহ আমার মারে একবার নাই দুইবার নাই 36 বার আমি হযর আল্লাহ আমি খান্দ করে লইয়া হযর খামাদায় করাইলাম আয় আল্লাহ আমি জাদু হইয়া আমার মার কোনো হক আদায় করতাম পারছি ওই সময় গাইতনে আওয়াজ আইলো বান্দা তুমি 36 বার তোমার মারে খান্দ লইয়া হজ করাইছো তুমি 36,000 বছর করাইলাও খামাইতো নাই তোমার মার পেটো আসলাই একটা কুশি মারলাই একটা কুশির বদলা তুমি আদায় করা সম্ভব হইছে না ও জাতর নাম মা ও জাতর নাম মা বাবা বাইরে বাবার আওলাদের লোকে মায়া আছে নানি বাবায় যতটুকু সম্ভব সন্তানরে জমিল বাবায় কাজও লাগাইল না কোন কারণে আমার জাদু বেমার পড়ে যাইব আমার জাদু জমিল কষ্ট পাইব বাবায় জাদু এরকম করাইল না কিন্তু সন্তানে যখন বড় মা বাবার লগে লাপরমানি করে তখন মা বাবার চকুর জল কোনো সময় বন্ধ হয় না আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মদিনা শরীফের রাস্তা বাইরে বাইরে সাহাবায়ে কেরাম লগে আল্লাহর হাবিব আলাইহিস সালামে সমস্ত মুর্দেগানের জন্য জিয়ারত করে ওই সময় সাহাবায়ে কেরামে দেখয় আল্লাহর হাবিব আলাইহিস সালাম একটা কবর সামনে লইয়া দোয়া আরম্ভ করেছে সাহাবায়ে কেরামেও দোয়া করে আল্লাহর হাবিবর দুইটা চক্ষু ভাই জড়জড়াইয়া জল বাইরে যায় সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ সারা মুর্দেগানের জন্য জিয়ারত করলাইলা কান্দিলাইলা একটা কবর সামনে লইয়া আপনি নবীজি কোন কারণে কান্দ আমার আমরারে হইলাও রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই যে কবর দেখরাই এই কবরের মধ্যে একজন জওয়ান আল্লাহ তার কবর দুজখের আগুন ঢালিয়া দিলেছে আমি রাসূলুল্লাহ দেখিয়া আল্লাহর বান্দা সহ্য করতে পারেন না আমি আল্লাহর দরবারে দোয়া করলাম আল্লাহ জানাইলাম আমার হাবিব এই নাফরমানের জন্য দোয়া করিও না যত সময় পর্যন্ত তার মায়ের দাবি ছাড়বা না আমি আল্লাহ অত সময় পর্যন্ত তার মায়া করতাম না সম্ভব আছে নাকি তার কবরের আযাব দেখিয়া নবীজির কন্দন আইয়াছে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা ডাকিয়া সামনে আনছে একজন সাহাবী এর নাম হইল হযরত আবু যর গফারি আল্লাহ দেড়টার দাল লইলেন না আবুই তো না কষ্ট নেবেন ওই যা ঘর কত বিল খিতা আর এখানে শৈল করি আইছে হওয়া চলে ওইব উড়াউড়ি নাই নবীজি ডাক দিছেন সাহাবায়ে কেরামের মাঝে একজনের নাম হইল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা হইছেন আবু যর গফারি ও যে মহল্লা দেখরায় তুমি যাও গিয়া হইও এই কবরস্থান অত নম্বর কবর খার মধ্যে গান যদি কোনো আত্মীয় স্বজন হও তাহলে আমার কাছে তুমি লইয়া আচ্ছা ইনো কবরস্থান আছে না কোন সাইটে ও সাইটে আছে
আমি কইতাম পারবো না খার মা খার বাবা এই কবরস্থানে পারবো না, সম্ভব না। নবীজি ফরমাইল হে আবু জর গফারি এই গ্রামও যাও গিয়া হইও এই কবরস্থানে অত নম্বর কবর খার মধ্যে গান যদি কোনো আত্মীয় স্বজন তখন তাহলে আমার কাছে লইয়াই। আবু জর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা শুনিয়া গ্রামও গেছেন, একবারই গেছেন গিয়া ডাক দিছেন, কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই। মানুষ বাইর হয়েছে, সালাম করছে। এরপরে জিজ্ঞাসা করলা যে এই যে কবরস্থান আছে এই কবরস্থানও তোমাদের কোনো মুর্দেগান আসন্ন বলে না। আরেকবারই যাই, যাওয়ার পরে মানুষ পাই কিন্তু মুর্দেগানের কোনো আত্মীয় স্বজন নাই। এইভাবে কয়েক বাড়ি যায়, মুর্দেগানের আত্মীয় স্বজন কোনো সময় মিলে না। শেষ সময় মনে হইল আয় আল্লাহ, আমি এখন উভয় সংকটের মধ্যে পড়লাম, তোমার নবী আমারে ফাটাইছ, এখন যদি আমি আত্মীয় স্বজন পাই না বড় বিপদ আছি। ও মাহবুব তোমার দরবার দোয়া করে আর আমারে আপনি মৌলায় সামান্য সাহায্য করিলা, আমার সামান্য সাহায্য করিলাও। লম্বা ঘটনা আমি সংক্ষেপে জমাইয়া লাস্ট এক বাড়িত আবু জর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, গিয়া ডাক দিছেন। বোঝা যায় এই বাড়িত মানুষ আছে নইলে আওয়াজ নাই। আমার বুজুর্গ হযরত আবু জর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন। ডাক দিয়েছেন, বোঝা যায় মানুষ আছেন কিন্তু আওয়াজ নাই। ডাক দিয়েছেন, বোঝা যায় মানুষ আছেন আওয়াজ নাই। ও সময় ফরমায় আমি নবীর সাহাবী আইলাম, যদি কোনো মানুষ বাড়ি তাহলে দয়া করে আমার সামনে বাইর হয়ে যাও। হঠাৎ দেখা যায় একজন বৃদ্ধা মহিলা বয়স্ক বেঠি মানুষ লাঠি বর্দি বর্দি গর্তনে বাইর হয়েছে। আবু জর গফারি সালাম করলাম, মাগো আমি নবীর সাহাবী আবু জর গফারি, আল্লাহর হবিবে হয়েছেন এই কবরস্থানেও অত নম্বর কবর তোমার কোনো আত্মীয় স্বজন আছেন? তখন বৃদ্ধা মহিলা খান্দি খান্দি হয়েছেন, ও নবীর সাহাবী, এই যে কবরের কথা করায় এই কবর আর কেউ নাই, আমার কলিজার টুমা জাদু বলে মাগো আল্লাহর হাবিবে কইছেন যদি সম্ভব হয়ে যাইতাই, আর যদি সম্ভব না হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়ি পর্যন্ত আইবা। সেই বৃদ্ধা মহিলায় ফরমাইল, নবীর সাহাবী আল্লাহর হাবিবে খবর পাঠাইছ, আমি যাইম, যদি হুকুম মানি না তাহলে বেয়াদবি হইব, তুমি আগে যাও, আমি তোমার পিছনে পিছনে আইতেছি। হযরতে আবু জর গফারি ফরমাইল, আমি দেখলাম এই বৃদ্ধা মহিলা সামান্য অগ্রসর হয়, লাঠি বর্দি বর্দি অগ্রসর হয়, সামান্য পরে জমিন বইনি রেস লয়, কোন কারণে ফাও বালা নাই, এইভাবে কষ্ট করে করে নবীজির সামনে গেছে। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো এই যে কবর দেখায় এই কবর তোমার কোনো আত্মীয় স্বজন আছেননি? ইয়া রাসূলুল্লাহ, যে কবরের কথা করায় এই কবর আর কেউ নাই, আমার কলিজার টুমা জাদুমণি সেই কবরে ঘুমাইছ। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো তোমার যাদের উপর কোনো দাবি আছে বলে নাই, আবার সেই দাবি আসেনি ভুলেছি না। আবার রাসূলুল্লাহ ফরমাইল কোনো দাবি আসেনি না। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো যদি তোমার কোনো দাবি নাই তাহলে কোন কারণে আল্লাহ তোমার জাদুর কবর দুজখের আগুন আল্লাহ ডালিয়া দিলাইলা? ওই সময় বৃদ্ধা মহিলা কইছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দাবি নাই, একটা দাবি আছে, দাবি আমি ছাড়ব না। বলে কোন দাবি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের লগে আমার এত মায়া, আর আমার ছেলের আমার লগে এত মায়া, আমি না খাইলে আমার ছেলে খাইছে না, আমার ছেলে না খাইলে আমি মায় খাইছি না, ওলা জীবন গেছে। যেদিন আমার ছেলের বিবাহ দিলাম কয়েকদিন পরে তার বিবির কথা শুনিয়া আমার জাদুই আমার বড় জুলুম অত্যাচার করে। ইয়া রাসূলুল্লাহ কয়েকদিন পরে আমার ছেলে
আমার লোকে জমিন জুলুম অত্যাচার করেন, আমারে মারামারি করেন, জমিন কোন মানুষের সামনে প্রকাশ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আর একদিনের ঘটনা হইল, আমার জাদু যখন হাজতে আইসই, আমার জাদুর বিবি খান মন্ত্র দে, আমার জাদু গুসা হালতে আমার লগে ঝগড়া করিয়া আমার চুলো ধরিয়া টান মারিয়া নিয়ে উঠানো ফেলাইছ। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু নিয়ে আমারে ওলা মায়ের মারছ, যে মারির কারণে আমার হাঁটুর গিলা পর্যন্ত জমিন বাইর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণি আমার শরীর মারছ, আমার শরীর তলে জোরে জড়াইয়া রক্ত বাইর হয়েছে। শেষ সময় আমার জাদুয়ে জমিন তলবার আঞ্চল আমার দ্বিখণ্ড করে লাইতা। ও সময় আমি আমার জাদুর বাসায় কইলাম, ও জাদুমণি আমার মারিও না, আমি মা তোমার বাড়ি ছাড়িয়া যাইব, আমি জীবনে কোনোদিন তোমার বাড়িতে আইতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুর ভাই যখন চাইলাম, আমার জাদুমণি আমার ভাই চাইছ, কোন দয়া লাগছে সরিয়া যায়, আমি মাটির মধ্যে রইলাম। ও সময় আল্লাহ দরবার দোয়া করলাম, রে মওলা, আমার জাদুয়ে যদি আমার জন্যই ব্যবহার করলো, আপনি মওলায় আমার জাদুর বিচার গান করিলা। ও বদুয়ার কিচ্ছু হয়েছে। নবীজি কইলা, মা গো, ও বদুয়ার কারণে তোমার জাদু লকটি গেছে, আপনি দাবি ছাড়ি দিয়ে বলে জি না, যে জাদুয়ে মারিয়া মার হাঁটুর গিলা পর্যন্ত বাইর করে লইতে পারছে, আমার শরীরে অবচ্ছিন্ন রয়েছে দাগ, খিলা আমি দাবি ছাড়ানো সম্ভব না। নবীজি দেখলা যদি দাবি ছাড়াই যায় না, তেও তো ওইটা না, রহমতুল্লিল আলামিন। শেষ পর্যায়ে রাসূলুল্লাহ ফরমাইলেন, মা গো, ও মা, তুমি দাবি ছাড়িও না, একটা বার তোমার জাদুর কবর খান লাগাও, ও সময় শুনবাই তোমার জাদুর কবর কি পরিমাণ আযাব হইতেছে। আমার বুজুর্গণ, সন্তানে মা বাবার যত দুঃখ দেখ না কেন, কষ্ট দেখ না কেন, সন্তান যখন জমিন মুসিবত পড়ে, জমিন বেমারে পড়ে, মা বাবায় জমিন আল্লাহ দরবারে দোয়া করবে, আল্লাহ আমি ভাই দোয়া করি, আমার জাদুর ব্যাপার আপনি মওলায় কমাই দে। ও মাহবুব, আমি মায়ের দোয়া করি, আর আমার জাদুর হায়াত আপনি মওলায় বাড়াই দে। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো, তোমার জাদুর কবর খান লাগাও, তখন শুনবাই তোমার জাদুর কবর কোন আযাবর তুমি শুনিলাইবা। বৃদ্ধা মহিলায় যখন জাদুর কবর খান লাগাইছ, ওই সময় মায় জাদুর খান দোলার আওয়াজ পাইছ। আল্লাহর বন্দায় জানাইছে, মা গো, আমার ভুলের কারণে জমিন বদুয়া দিস নাই, আল্লাহ আমার কবর দুজোড়া আগুন ঢালি লাইছ, তোমার জাদুর জন্য দোয়া করো, আল্লাহ তোমার জাদুর কবর সময় হাসান দিলাইতা। আল্লাহর বান্দে খান লাগাইছ, জাদুমণির কান্দনের আওয়াজ যখন মায়ে শুনছ, আল্লাহর বান্দে মাথা তুলো, আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করিও না, আমার জাদু বানিয়ে জানতে পারেন না, আমার জাদুর কবর আল্লাহ দুজোড়া আগুন ঢালিয়ে দিলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণির জন্য দোয়া করো, আল্লাহ যাতে আমার জাদুর কবর তলে দুজোড়া আগুন আল্লাহ সরাইতা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে হাত তুলিয়া দোয়া করেন, ও সময় মহিলায় ফরমাইল, আমিন আমিন। আল্লাহ লগে লগে এই বান্দার কবর তুলে দুজোড়া আগুন আল্লাহ সরাইলাই। সুবহানাল্লাহ। এর নাম মা এবং বাবা। এর কারণে বাইরে জোয়ান যত মা বাবার ভুল করেন না কেন, আওলাদের কাছে মা বাবার কোনো ভুল নাই, আসেনি কোনো ভুল নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে নবীর কলিমা পড়িয়া মুসলমান হয়েছে। তখন আবু হুরায়রার মা ইমানদার নাই, মুসলমান নাই। খবরে প্রকাশ পাইছে মায়ে যে আমার ছেলে মোহাম্মদের কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে।
তখন মায় প্রতিজ্ঞা করছেন আমার ছেলেরে আমি মারা লাগবো, মুহাম্মদের কলিমা কোন কারণে হল। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত করে যাওয়ার সময় দেরি হয়ে গেছে। বাড়িতে গেছে, মায় জিজ্ঞাসা করছেন খানো আসলাই বলে, মা গো আমি পৃথিবীর মধ্যে মহামানব, পৃথিবীর মাঝে এমন এক ব্যক্তি যান কারণে আল্লাহ আসমান জমিন তাম জাহান আল্লাহ পয়দা করছে, ও নবীর কাছে আমি গেছিলাম বলে খেনে গেলায়। তখন মায় খুব মারছে, মায় উপরে মায় মারাই, যে মারির কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর ধরে রক্ত বাইর হয়। আবু হুরায়রা ফরমাইল, মা গো তোমার দাবি আছে যদি মারিলাম আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি মুহাম্মদুর কলিমা কোন সময় ছাড়ব না। খুব মারছে। পরের দিন হইল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমতে উপস্থিত হইছেন, কন্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমায়, ও আবু হুরায়রা তুমি কোন কারণে কান্দ আমারে কইলাও? ইয়া রাসূলুল্লাহ আমার শরীরের অবস্থা দেখো। আবু হুরায়রার শরীর জলে রক্ত তখনও বাইর। রাসূলুল্লাহ ফরমায়, ও আবু হুরায়রা তুমি গত রাত্রে গেলাই, তোমার শরীরে কোনো রক্ত নাই, এখন কোন কারণে তোমার শরীর জলে রক্ত বাইর হয়? ইয়া রাসূলুল্লাহ আপনার কলিমা পড়ার কারণে আমার মা আমার জমিন মারছেন, আমার মার বিচার খান আপনি মওলায় করিয়া দেব। আপনি রাসূলুল্লাহ আমার মার বিচার পড়ো। রাসূলুল্লাহ ফরমায়, ও আবু হুরায়রা তোমার মার বিচার করা সম্ভব হইতো নাই, তবে দোয়া করব আল্লাহ তোমার মারে হেদায়েত দান করবা, আল্লাহ তোমার মারে দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইবা। সুবহানাল্লাহ। বিচার করছেন, কইছেন মার বিচার নাই, আওলাদের কাছে মা বাবার কোনো বিচার নাই। আবু হুরায়রা বেজার হয়ে গেছে। নবীজি কইছেন বেজার হইল না, তোমার মা আওলাদের কাছে মা বাবার ভুল নাই, বেজার হইল না। আমি দোয়া করবো আল্লাহ তোমার মারে দ্বীন ইসলামের ভিতরে ঢুকাইবে। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছেন। আবু হুরায়রা দৌড় দেয়, ডাকন উবাও বলে না, মনে হয়েছে যে আমি দৌড়ে আগে বাড়ি যাইনি না, নবীজির দোয়া আগে বাড়ি যায়। গিয়া ডাক দিছেন মা মা। তখন আবু হুরায়রার মায় হয়েছেন, বাবা আমি বাথরুম আছি হাম্মাম খানাত, থোড়া দাঁড়াও আমি দরজা খুলি। সামান্য ফরমায় দরজা খোলাই। হযরত আবু হুরায়রা মার দরজায় মায়ের দরিয়া চোমা খাইন আর ফরমাইল, বাবা রে আমি তোমার মারলাম, এখন আর মারতাম না, আও তুমি যে নবীর কলিমা পড়িলাই ও নবীর কাছে আমারে লইয়া চলো। জোরে বল না সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছেন, আল্লাহ আমার আবু হুরায়রার মারে দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইল। সুবহানাল্লাহ। এর কারণে ভাই জওয়ান, নামাজ রোজা হজ ইবাদত, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না যদি আপনার মা বাবা নারাজ হয়ে যায়। আর মা বাবা যদি রাজি হয়ে যায়, আল্লাহ তোমার বাদশাহী হিসাবে চালাই নিব। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া, মা বাবার দোয়া, কারণ যে মা বাবার দোয়া পাইছে বুধ পাইছে। কারণ আমি এই জমিনত চলিয়া একমাত্র আমার মা বাবার দোয়া, আমার উস্তাদ হল পীর মুর্শিদর দোয়ায় আমার মায় সদা সর্বদা কোনো বড় অলি আল্লাহ ফলাইলে পানি ফলাইয়া আনতা, থাবি জানাইয়া দিতা, বারবার দোয়া করতাম। এখানে পানিত আমরা পুষ্করণীত গোসল করি, পানিত নাবাদ গিয়া মাইয়ে দোয়া করছেন যে আল্লাহ আমার এগুলি আপনার হাওলা করলাম, হেফাজত করলাম। এর কারণে আল্লাহ জমিনও আমার এই যে খুশ বছর তনে চালা, সারা রাইত আমার রাস্তা ধোলাই হলাল, সারা রাইত আমার আইদুর শিলচর এলাকাত আমার হজর রাজা নেই, বুঝেছি। এর কারণে আমার একমাত্র কারণ হইল আমার মাই আর আমার বাবার দোয়ায়। আমার তনে বহু বড় বড় আলিম হল আছে, একলগে আইজে খুশ বছর তনে বাস করিয়া বহু আলিম আইজ বড় বোয়া তোলা না, বহু আলিম আল্লাহ আপনার আর দোয়ায় সারার দোয়ায় আমার সালাইনের আবু মার্চ 9 তারিখ পর্যন্ত চালাইব। হ্যাঁ আপনার আর দোয়ায় আবু আপনারা এন্টার এলাকাত আবু আমার 7-8টা ওয়াজ আছে, বুঝেছি। খাই ফন্ড
ফেব্রুয়ারি মাগরিবাদ ত্রিপুরা, এর বাদে নিলামবাজার বাঁশবাড়ি, এর বাদে আপনার খাটিগড়া খালিনগর। 16 তারিখ আবার আপনারা শিলচরে দিই, 17 শিলচরে দিই, 18 আবার শিলচর, 19 শিলচর, 20 শিলচর, 21 বাগা, 22 শিলচর। ধারাবাহিক প্রোগ্রাম এই এলাকা। আপনারা মায়া আমার লোকে আমি জানি না, কারণ অসংখ্য মায়া করেন আমার আপনারা। এই বরাকবেলির মানুষে এত মায়া যে আমার লোকে, আমি হজর বাদে ওয়াজও গেলেও যে খান্তনে আল্লাহ মানুষ আনিয়ে দেরি, তা আল্লাহ ছাড়া হওয়া সম্ভব নয়, বলে না? ও এখন যে ওয়াজ আমি ফালাই আইছি, কারণ হয়েছে এরা মানুষ জমাইতে আস, যে নজরুল ইসলাম থোড়া বাদে দিলে মানুষ রইবা, কিন্তু আমি পারছি না, কারণ ইনো আমার টাইমও বেড়া লাগবে। এর কারণে সেই বছর মাত্র 2টা জায়গা জ্বালাইছি, মাত্র 2 জায়গা। ফেব্রুয়ারি 6 তারিখ বড়খলা ইসলামিয়া শেষশ্রী ইসলামিয়া মাদ্রাসা, টাইম হইল 10টা, 9টা 38 জায়গাতে গিয়ে আজি সিদ্ধিসই না। এর বাদে ভালাই আইছে আমার 200 চাইরা না হইসা বাড়াও নাই তো আমার কি তৈরি। আরে ওয়াজও গেছি ভাই লিছি হয়েছে না, দেখছি হিনো যদি বেড়া লাগে, এর বাদে 3 ওয়াজ আছে, সারা সর্বনাশ হয়ে যাব। তে জলেতে এক জায়গা জ্বলি যাক, বাকি খালাই তাজা তা, বুঝলে না? এর কারণে বেজার হইবে না, কইবা যে আমরা ইনো বেড়া, ইনো কোনো বেড়া নাই। আমি কইছি 12:30টায় আইনো, আমি 11:32 না 35 হয়ে গেছে, এই জন্য। কারণ আমি যেন যে টাইম দেই, ওলা বাটে টাইম দেই, টাইমের ঘন্টা 40 মিনিট আগে আল্লাহ আমারে এই জায়গায় পৌঁছাই দিন। আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গন আমি লম্বা সময় আলোচনা করছি, আর এটা মানুষের আমারা লাগে যাইব, কারণ ফুলার অবস্থা দেখাইল মিলাদ শরীফ, ইটা সারা হইব, মিলাদ শরীফ হইব, জয় হইব। আর আমার লোকে দোয়া করবা, কারণ বুধবাইতে হয় সকাল 11টায় বাড়িতে বার হয়েছে, সকাল 11টায় বাড়িতে বার হয়েছি। আর এখন রাইত আপনার ফোনে 2টা ফজর শিলচরা বই। এর কারণে ওই না ইটা ওয়াজ হইব না, ইটাও চলতো। তুমিও তো লম্বাই গড়ি কুড়াই গো তৈলাই কি করে মানে না, অর্থাৎ নিমিটের ভিতরে রাখতা ইনো তৈরছ ঠাওয়ারে। আমার মাথে আপনারা বেজার হয়েছেন, খে গুছা করছো, তুলো আর খান তুলো না, মাশাআল্লাহ এক মেসেঞ্জারে গুছা করছো, আল্লাহ আয়াত দে। এই নিউজও নাই, এবার যে ফুলার বস্তা আইতো এই খবরও নাই, তাই নির্ধারে দিল, আল্লাহ আয়াত দে। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াসাইলাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সুলুক করিলাও। আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়িও, মা বাবার খেদমত করিও, উস্তাদ হল পীর মুর্শিদের সহবতের মধ্যে রইও, জমিনের মধ্যে মানুষের গীবত করিও না, শিকায়ত করিও না। আল্লাহর হাবিবের মিলাদ শরীফ পড়িও, যে করো যে জায়গার মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায় 1 বছর পর্যন্ত, এই ঘরের মধ্যে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম।